এই সংক্ষিপ্ত সারটি উইন টুডে বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা, দীর্ঘসূত্রতা বা গড়িমসি কাটানো এবং প্রতিদিনের শৃঙ্খলার মাধ্যমে সাফল্য অর্জন করার গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। পারভেজের বয়স ছিল 25 বছর। সে শহরের বাইরে একটি ছোট ভাড়া বাসায় থাকত। ঘরটি ছোট ছিল, কিন্তু তার স্বপ্নগুলো ছিল বিশাল। প্রতিদিন সকালে তার চোখ মোবাইলের অ্যালার্মে খুলত না, বরং একটিমাত্র চিন্তায় খুলত, আমি কাল থেকে সবকিছু বদলে ফেলব। এই আগামীকাল শব্দটি তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছিল। পড়াশুনো শেষ করার পর তার একটি সাধারণ চাকরি ছিল। প্রতিদিন একই যাতায়াত, একই ক্লান্তি, এবং রাতগুলো কাটত ইনস্টাগ্রামের রিলস দেখে নিজেকে মোটিভেট করার চেষ্টায়। আর তারপর নিজেকে একটি প্রতিশ্রুতি দিত, আমি আর একটু প্রস্তুতি নেব, তারপর আমি কাজে নেমে পড়ব। পারভেজ বুদ্ধিমান ছিল, এতে কোনো সন্দেহ নেই। তার বন্ধুরা অনুভব করত যে তার মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু পারভেজ সম্ভাবনা এবং অগ্রগতির মাঝখানের ফাঁদে আটকে ছিল। সে ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবত। সে কোনো বড় কোম্পানিতে যোগ দেবে, কত টাকা আয় করবে, কিভাবে সে সফল হবে, এসব ভাবত। সে পরিকল্পনাও করত, নোট লিখত, লক্ষ্য ঠিক করত, কিন্তু সমস্যা ছিল যে তার সব পরিকল্পনা ছিল কোনো একদিনের জন্য, আজকের জন্য নয়। প্রতি সোমবার সে নিজেকে বলত, এই সপ্তাহ থেকে রুটিন ঠিক হয়ে যাবে। প্রতি মাসের 1 তারিখে সে বলত, এই মাসে ধারাবাহিকতা আসবে। এবং প্রতি নতুন বছরে একই সংকল্প, এই বছরটা হবে আমার বছর। কিন্তু দিন গড়িয়ে যেত, বছর বদলে যেত, আর পারভেজ ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকত যেখানে সে ছিল। একদিন অফিস থেকে ফেরার পথে সে মেট্রোতে একটা ছেলেকে দেখল। ছেলেটি সম্ভবত তার চেয়ে 2 বা 3 বছরের ছোট হবে। তার ল্যাপটপ খোলা ছিল, কানে হেডফোন, এবং সে কিছু কাজ করছিল। পারভেজ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ভাই, আপনি কি করেন? ছেলেটি হেসে বলল, ফ্রিল্যান্সিং। আমি এখন একজন ক্লায়েন্টের কাজ শেষ করছি। কথা বলতে বলতে জানা গেল যে এই ছেলেটি অফিস থেকে বাড়ি ফেরার পর প্রতিদিন 2 ঘন্টা তার দক্ষতার ওপর কাজ করে। কোনো বড় গোপন রহস্য নেই, শুধু প্রতিদিনের একটি ছোট প্রচেষ্টা। পারভেজ বাড়ি ফিরে এলো। সে বিছানায় শুয়ে পড়ল এবং সেই একই দৃশ্য তার মনে ভাসতে লাগল। তার ঈর্ষা হল না, বরং এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল। সে নিজেকে প্রশ্ন করল, আমিও তো এটা করতে পারি, তাহলে আমি কেন করি না? উত্তরটি অবিলম্বে এলো, কাল থেকে। এই মুহূর্তটিতে পারভেজ প্রথমবারের মতো বুঝতে পারল যে তার সবচেয়ে বড় সমস্যা মেধার অভাব নয়, বরং দেরি করা। সে সবকিছু ভবিষ্যতের ওপর ঠেলে দিত। সে আজ দিনটিকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য ব্যবহার করত, জেতার জন্য নয়। পরের দিন সকালেও অ্যালার্ম বাজল, সেই একই রুটিন, কিন্তু কিছু একটা আলাদা ছিল। প্রথমবারের মতো পারভেজ তার মনের কথা উপেক্ষা করল না। সে নিজেকে বলল, যদি সাফল্য কোনো একদিন থেকে শুরু হয়, তবে আজ কেন অপ্রাসঙ্গিক? আর যদি আজ অপ্রাসঙ্গিক না হয়, তাহলে কেন আমি এটি নষ্ট করছি? সে কোনো বিশাল পদক্ষেপ নিল না। সে তার চাকরি ছাড়ল না বা রাতারাতি তার রুটিন পরিবর্তন করল না। সে কেবল একটি ছোট সিদ্ধান্ত নিল, আজ সে মাত্র 30 মিনিট সেই কাজটির ওপর ব্যয় করবে যা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কোনো নিখুঁত পরিকল্পনা নয়, কোনো নিখুঁত মেজাজ নয়, শুধু কাজ। প্রথম 30 মিনিট ছিল অস্বস্তিকর। তার মন বারবার বলছিল, এটা যথেষ্ট নয়, এতে কি হবে? কিন্তু পারভেজ নিজেকে বলল, আজ আমার ফলাফলের দরকার নেই, আমার শুধু প্রচেষ্টার দরকার। সেই 30 মিনিট শেষ হল এবং সে ল্যাপটপ বন্ধ করল। কোনো আতশবাজি ফুটল না, কোনো তাৎক্ষণিক সাফল্য এলো না, কিন্তু একটি জিনিস বদলে গিয়েছিল, সে দিনটিকে জয় করেছিল। পরের দিন সেই একই 30 মিনিট, তৃতীয় দিনেও তাই। চতুর্থ দিনে তার কাজ করতে ইচ্ছে করছিল না, তবুও সে করল। এখানেই পারভেজ বুঝতে পারল যে জয়ী হওয়া মোটিভেশনের মাধ্যমে হয় না, বরং শৃঙ্খলার মাধ্যমে হয়। মোটিভেশন ভবিষ্যতের কথা বলে, শৃঙ্খলা বা ডিসিপ্লিন আজকের কাজ সম্পন্ন করে। ধীরে ধীরে 30 মিনিট 45 মিনিটে পরিণত হল, তারপর 1 ঘন্টায়। তার ভেতরে আত্মবিশ্বাস বাড়তে শুরু করল, কারণ সে আর নিজেকে মিথ্যে বলছিল না। আগে সে নিজেকে বোঝাত যে সে সিরিয়াস। এখন সে প্রতিদিনের কাজের মাধ্যমে প্রমাণ পাচ্ছিল। 1 মাস পরেও তার জীবন রাতারাতি বদলায়নি, কিন্তু একটি বিষয় পরিষ্কার ছিল, সে আর সেই ব্যক্তি ছিল না যে কেবল পরিকল্পনা করত। সে একজন কর্মীতে পরিণত হচ্ছিল। সে দেখল, যারা সফল তারা জাদু করে না, তারা কেবল আজ দিনটিকে গুরুত্ব সহকারে নেয়। পারভেজের দিন বুঝতে পারল যে সাফল্য এমন কিছু জিনিস নয় যা অনেক দূরে দাঁড়িয়ে আছে, যার জন্য ভবিষ্যতে লাফ দিয়ে ধরতে হবে। সাফল্য প্রতিদিনের পছন্দগুলোর মধ্যে লুকিয়ে থাকে। আজ আপনি কখন ফোনটি হাতে নিলেন? আজ আপনি কোন চিন্তাটি অনুসরণ করলেন? আজ আপনি কোন কাজটি স্থগিত করলেন এবং কোনটি করলেন? আগে পারভেজ ভাবত যে সঠিক সময় এলে সে তার বেস্ট দেবে। এখন সে বুঝেছে
যে বেস্ট দেওয়ার মাধ্যমেই সঠিক সময় তৈরি হয়। আজ নিখুঁত নয়, কিন্তু এটি শক্তিশালী। আজ ছোট, কিন্তু যদি এটি ধারাবাহিক হয় তাহলে এটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ধীরে ধীরে তার চারপাশের মানুষরা লক্ষ্য করতে শুরু করল, তুমি আজকাল খুব সিরিয়াস হয়ে গেছ, তুমি ভিন্ন কিছু করছো। পারভেজ শুধু হাসত, সে ব্যাখ্যা করত না, কারণ সে জানত যে আসল পরিবর্তন কোনো শব্দ করে না। কয়েক মাস পর সে তার প্রথম ছোট সাফল্য পেল, একটি ছোট প্রজেক্ট, একটু বাড়তি টাকা। পুরনো পারভেজ এটাকে ভাগ্য মনে করত, কিন্তু নতুন পারভেজ জানত যে এটি ভাগ্য নয়, বরং প্রতিদিনের প্রচেষ্টার যৌগিক প্রভাব বা কম্পাউন্ড এফেক্ট। সে বুঝতে পেরেছিল যে সাফল্য ভবিষ্যতে বাস করে না, এটি আজকের কঠোর পরিশ্রমের মধ্যে লুকিয়ে থাকে। আগামীকাল কেবল একটি বিভ্রান্তি যা আমাদের আজ থেকে দূরে রাখে। জেতা মানে এই নয় যে আপনি বিশাল কোনো কাজ করছেন, জেতা মানে আপনি আজ সেই কাজটি করছেন যা আপনি জানেন যে আপনার করা উচিত। পারভেজ এখনও লক্ষ্য স্থির করে, স্বপ্ন দেখে, কিন্তু পার্থক্য হল এখন সে সেই স্বপ্নগুলোকে আজকের ক্যালেন্ডারে রাখে। সে আর জিজ্ঞেস করে না কখন শুরু করা উচিত, সে জিজ্ঞেস করে আজ আমি কি করতে পারি। মাঝে মাঝে সে পুরনো দিনের কথা ভাবে, যখন সে প্রতি রাতে নিজেকে একটি প্রতিশ্রুতি দিত এবং প্রতি সকালে তা ভাঙত। এখন সে শান্ত মনে ঘুমায়, কারণ সে দিনটির সাথে প্রতারণা করেনি। পারভেজের গল্প কোনো অসাধারণ গল্প নয়, সে কোটিপতি হয়নি বা রাতারাতি বিখ্যাত হয়নি, কিন্তু সে সবচেয়ে বড় জয়টি অর্জন করেছে। সে আজকে জয় করতে শিখেছে, এবং এটাই সাফল্য কোনো একদিন থেকে শুরু হয় না, সাফল্য আজ থেকে শুরু হয়, সেই একই ছোট সিদ্ধান্তের সাথে, সেই একই ছোট কাজের সাথে, যা এখনই নেওয়া যেতে পারে। কারণ যে ব্যক্তি আজকের দিনটি সামলাতে পারে তার ভবিষ্যৎ নিজেই নিজেকে সামলে নেয়। যদি পারভেজ আজ আপনার সাথে কথা বলতো, তাহলে সে কোনো প্রেরণামূলক বক্তৃতা দিত না, সে কেবল এই কথাটিই বলতো, আপনার যা কিছু করার আছে তা আজই করুন, ছোট করে করুন, অসম্পূর্ণভাবে করুন, কিন্তু আজই করুন, কারণ বিজয় সেখান থেকেই শুরু হয়। পারভেজের কয়েক মাস আগের মতো ছিল না। তার সকাল কেবল অ্যালার্ম বন্ধ করা এবং তাড়াহুড়ো করে তৈরি হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার দিনের একটি ছোট অংশ ছিল যেখানে সে ইচ্ছাকৃতভাবে নিজেকে অস্বস্তিকর বা আনকমফোর্টেবল করে তুলত। প্রথমে তার কাছে এটি অদ্ভুত লাগত, তার মন বারবার বলতো এখন তো ভালোই চলছে, আরামেই চলতে দাও। কিন্তু এখন পারভেজ জানত যে আরাম বা কমফর্ট জোন প্রায়শই সেই জায়গা যেখানে মানুষের বৃদ্ধি বা গ্রোথ থেমে যায়। একদিন অফিসে তার ম্যানেজার টিমের সামনে ঘোষণা করলেন যে আগামী সপ্তাহে ক্লায়েন্ট প্রেজেন্টেশন আছে এবং কাউকে এর নেতৃত্ব দিতে হবে। একথা উল্লেখ করার সাথে সাথেই পারভেজের পেটে হালকা ভয়ের মোচড় দিল। পুরনো পারভেজ হলে সাথে সাথে নিজেকে গুটিয়ে নিত। সে ভাবত আমি এখন প্রস্তুত নই, অন্য কাউকে করতে দাও। কিন্তু এবার অন্যরকম কিছু হলো, তার হাত স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে গেল। পরে সে নিজের উপর অবাক হল। সে মনে মনে বলল আমি এটা কেন করলাম, এবং তারপর একটি দ্বিতীয় চিন্তা এলো, হয়তো ঠিক এই কারণেই। সেদিন সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তার মনে ভয় এবং উত্তেজনা দুটোই ছিল। ভয় ছিল যদি প্রেজেন্টেশন খারাপ হয়, আর উত্তেজনা ছিল এই ভেবে যে সে তার কমফর্ট জোন থেকে বেরিয়ে এসেছে। সে ল্যাপটপ খুলল এবং কাজ শুরু করল। মাঝে মাঝে তার সব বন্ধ করে দিতে ইচ্ছে করছিল। তার মন বলছিল তুমি ভালো বক্তা নও, অন্যদের মতো তোমার আত্মবিশ্বাস নেই। কিন্তু এখন পারভেজ শিখেছিল যে অস্বস্তি মানে বিপদ নয়, অস্বস্তি মানে বৃদ্ধির দরজা। সেই প্রেজেন্টেশন নিখুঁত ছিল না, সেখানে বিরতি ছিল, কিছু জায়গায় তার গলার স্বর কেঁপেছিল, কিছু স্লাইড তেমন মসৃণ ছিল না, কিন্তু সে এটি শেষ করেছিল। যখন সে বসে পড়ল, তার মনে হলো যেন সে একটি ম্যারাথন শেষ করেছে। ম্যানেজার দাঁড়িয়ে তালি দেননি, কিন্তু তিনি একটি লাইন বলেছিলেন, ভালো প্রচেষ্টা, তুমি চাপ ভালোভাবে সামলেছ। সেই লাইনটি ছোট ছিল, কিন্তু পারভেজের ভেতরে বড় কিছু বদলে গেল। সেদিন সে বুঝতে পারল যে আত্মবিশ্বাস আগে আসে না, কাজের পরে আত্মবিশ্বাস আসে। প্রথমে সাহস দেখাতে হয়, তারপর আরাম বা স্বস্তি ধীরে ধীরে বাড়ে। যদি সে সেদিন হাত না উঠাত, তবে সে হয়তো সারা জীবন নিজেকে বোঝাত যে আমি কথা বলতে পারি না। এরপর পারভেজ একটি ছোট নিয়ম তৈরি করল। সে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করত আজ আমি কোন অস্বস্তিকর কাজটি করেছি। মাঝে মাঝে সে মিটিংয়ে নিজের মতামত জানাত, যেখানে আগে সে চুপ থাকত। মাঝে মাঝে সে নতুন লোকেদের সাথে কথোপকথন শুরু করত, যেখানে আগে সে এটি বিশ্রী মনে করত। মাঝে মাঝে সে বাড়তি দায়িত্ব নিত, যদিও তার মন বলত যে এতে কাজের চাপ বাড়বে। শুরুতে এসবই ক্লান্তিকর ছিল, মনে হতো সে ইচ্ছাকৃতভাবে নিজেকে সমস্যায় ফেলছে। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল যে কঠিন কাজগুলো আর ততটা কঠিন মনে হচ্ছে না। যেসব জিনিস তাকে ভয় দেখাত, সেগুলো এখন স্বাভাবিক মনে হতে লাগল। তার কমফর্ট জোন প্রসারিত হচ্ছিল। একদিন তার ফ্রিল্যান্সিং যাত্রায়ও একটি নতুন চ্যালেঞ্জ এলো। একজন ক্লায়েন্ট তাকে বলল যে সে ভিডিও কলে প্রজেক্টটি বুঝিয়ে দেবে,
পুরনো পারভেজের জন্য এটি ছিল দুঃস্বপ্ন। ক্যামেরা চালু করা, ইংরেজিতে কথা বলা, সামনের ব্যক্তিকে বোঝানো, সবকিছুই ভীতিকর মনে হতো। সেই রাতে পারভেজ ঘুমাতে পারল না। তার হৃৎস্পন্দন দ্রুত ছিল। তার মনে একটি প্রশ্ন, যদি আমি ব্যর্থ হই? তখন সেই একই পরিচিত কণ্ঠস্বর উত্তর দিল, যদি তুমি চেষ্টাই না করো। পরের দিন সকালে সে কলে যোগ দিল। শুরুতে তার গলার স্বর ভারী ছিল, তার হাত ঠান্ডা ছিল, কিন্তু কথা এগোতে থাকলে সে প্রবাহের সাথে মানিয়ে নিল। কল শেষ হওয়ার পর সে আয়নার দিকে নিজের দিকে তাকালো। স্বয়ংক্রিয়ভাবে একটি হাসি চলে এলো। সে প্রজেক্টটি পেল কি পেল না সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল না। যা গুরুত্বপূর্ণ ছিল তা হল সে নিজেকে পিছিয়ে নেয়নি। পারভেজের কাছে এখন এটি পরিষ্কার হয়ে আসছিল যে আরামের মধ্যে বৃদ্ধি ঘটে না। বৃদ্ধি তখনই ঘটে যখন আপনি একটু ভয় পেয়েও এগিয়ে যান। প্রতিটি ছোট চ্যালেঞ্জ তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছিল। এখন সে ব্যর্থতায় ভেঙে পড়ত না, কারণ সে অস্বস্তির সাথে বাঁচতে শিখেছিল। মাঝে মাঝে এমন দিন আসত যখন সে ক্লান্ত হয়ে পড়ত, তার সব ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে ইচ্ছে করত। এমন দিনগুলিতে সে নিজেকে বলত, আজ বড় কোনো পদক্ষেপ নিও না, শুধু একটি ছোট অস্বস্তিকর কাজ করো। এবং সে তা করত। সে একটি ইমেইল পাঠাত, সে একটি কঠিন ফোন কল করত, সে একটি জমে থাকা কাজ শেষ করত। সে বুঝতে পেরেছিল যে মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট অস্বস্তিকর মুহূর্ত থেকে তৈরি হয়। ঠিক যেমন জিমে পেশির ব্যথা পেশি তৈরি করে, তেমনি জীবনে শক্তি অস্বস্তি থেকে তৈরি হয়। ধীরে ধীরে তার ফলাফল বদলে যেতে শুরু করল। তার কাজের প্রতি বিশ্বাস বাড়ল, মানুষের মনোভাব বদলাল। সে এখন চ্যালেঞ্জ থেকে পালাত না, সেগুলোকে স্বাগত জানাত। সে জানত যে প্রতিটি চ্যালেঞ্জের পেছনে তার একটি নতুন সংস্করণ লুকিয়ে আছে। পারভেজ আর অস্বস্তিকে শত্রু মনে করত না, সে এটিকে শিক্ষক মনে করতে শুরু করেছিল। যখনই জীবন তাকে অস্বস্তিকর অবস্থায় ফেলত, সে বুঝত যে নতুন কিছু শেখার সময় এসেছে। কমফর্ট জোন এখন তার কাছে একটি নিরাপদ খাঁচা মনে হতো, আর অস্বস্তি একটি খোলা মাঠের মতো। সে বুঝতে পেরেছিল যে বড় জয় হঠাৎ করে আসে না, সেগুলো প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জের ফল। প্রতিদিন একটু ভয়, একটু প্রচেষ্টা, একটু ধাক্কা, এবং ধীরে ধীরে সেই ব্যক্তিতে পরিণত হওয়া যা সে সর্বদা হতে চেয়েছিল। যদি পারভেজ আজ আপনার সাথে কথা বলতো, তবে সে ঠিক এই কথাটিই বলতো। যদি কিছু অস্বস্তিকর মনে হয়, তবে হয়তো ওটাই সেই জিনিস যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটি থেকে পালাবেন না। প্রতিদিন একটু একটু করে একে আলিঙ্গন করুন, কারণ যেখানে আরাম শেষ হয় ঠিক সেখানেই বৃদ্ধি শুরু হয়। পারভেজ এখন তার জীবনকে কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছিল। সে এখনও শিখছিল, এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে একটি নতুন বোঝাপড়া তৈরি হয়েছিল। আগে সে ভাবত যে যা কিছু শেখার আছে তা কেবল বই, কোর্স, সার্টিফিকেট এবং ডিগ্রি থেকেই আসবে। সে মনে করত যতক্ষণ না আনুষ্ঠানিক প্রশিক্ষণ আছে ততক্ষণ সে প্রস্তুত নয়। কিন্তু গত কয়েক মাসে তার সাথে যা হয়েছিল তা এই চিন্তাকে নাড়িয়ে দিয়েছিল। একদিন অফিসে একটি বড় ভুল হল। পারভেজ ক্লায়েন্টকে একটি রিপোর্ট পাঠিয়েছিল যেখানে ডেটার একটি অংশ ভুল ছিল। ভুলটি ছোট ছিল না। ক্লায়েন্ট অবিলম্বে উত্তর দিল এবং একটি মিটিং ডাকল। পুরনো পারভেজের জন্য এই পরিস্থিতি হতো দুঃস্বপ্নের মতো। সে নিজেকে দোষারোপ করত, ভয় পেত, অজুহাত খুঁজত। সেই রাতে সে ঘুমাতে পারল না। তার মনে চলছিল, ইস, এই চাকরিতে যোগ দেওয়ার আগে যদি আরও পড়াশোনা করতাম, যদি MBA করতাম, মনে হয় এমন ভুল হতো না। মিটিংয়ের দিন পারভেজের বুক ধড়ফড় করছিল, কিন্তু আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই সে একটি ভিন্ন পথ বেছে নিল। এই শিক্ষাটি তাকে সেই অস্বস্তিকর মুহূর্তটি শিখিয়েছিল যেখানে সে ভুল প্রমাণিত হয়েছিল। ধীরে ধীরে সে দেখতে শুরু করল যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কোনো লেকচার হল থেকে আসেনি, বরং বাস্তব জীবনের অগোছালো মুহূর্তগুলো থেকে এসেছে। ফ্রিল্যান্সিংয়ে যখন তার প্রথম ক্লায়েন্ট মাঝপথে প্রজেক্ট ছেড়ে চলে গিয়েছিল, তখন সে সীমানা এবং যোগাযোগের গুরুত্ব শিখেছিল। যখন সে কম টাকায় কাজ নিয়েছিল এবং পরে আফসোস করেছিল, তখন সে নিজের মূল্যের পাঠ শিখেছিল। যখন সে কাউকে খুব বেশি বিশ্বাস করে হতাশার মুখোমুখি হয়েছিল, তখন সে মানুষের আচরণ সম্পর্কে শিখেছিল। এক সপ্তাহান্তে সে তার গ্রামে গেল। সেখানে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো, যে পড়াশোনায় কখনোই খুব ভালো ছিল না। কলেজের সময় সবাই তাকে সাধারণ মনে করত। আজ সেই একই বন্ধু একটি ছোট ব্যবসা চালাচ্ছে। সে আত্মবিশ্বাসী, মাটির মানুষ। চা খেতে খেতে পারভেজ জিজ্ঞেস করল, তুমি এসব কিভাবে শিখলে? বন্ধুটি হেসে বলল, আমি কোনো কোর্স করিনি ভাই, শুধু ভুল করতে থেকেছি, আর তা থেকে শিখতে থেকেছি। সেই লাইনটি পারভেজের মনে গেঁথে গেল। সে বুঝতে পারল যে জীবন নিজেই একটি ক্লাসরুম, যেখানে আপনি আগে থেকে সিলেবাস পান না। পরীক্ষা হঠাৎ হয় এবং আপনি নম্বর পান না, আপনি পরিপক্কতা বা ম্যাচুরিটি পান।
পারভেজের মনে পড়ল কলেজে সে কত বিষয়ে পড়েছিল যার বাস্তব জীবনে কোনো সরাসরি ব্যবহার নেই, কিন্তু বাস্তব জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলো ধৈর্য, যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, আবেগ নিয়ন্ত্রণ কোনো পরীক্ষায় আসত না। সেই দক্ষতাগুলো তার কাছে এসেছিল যখন সে চাকরি হারানোর ভয়ের মুখোমুখি হয়েছিল, প্রত্যাখ্যান দেখেছিল, একা সিদ্ধান্ত নিয়েছিল। একদিন ফ্রিল্যান্সিং করার সময় একটি ক্লায়েন্ট শেষ মুহূর্তে শর্ত পরিবর্তন করল। পুরনো পারভেজ হয়তো চুপচাপ মেনে নিত, কিন্তু এখন সে ভদ্রভাবে এবং দৃঢ়ভাবে তার যুক্তি তুলে ধরল। ক্লায়েন্ট প্রথমে চাপ দিল, কিন্তু পরে সম্মানের সাথে রাজি হল। কল শেষ হবার পর পারভেজ ল্যাপটপ বন্ধ করল এবং একটি দীর্ঘশ্বাস নিল। তার মনে হলো যেন সে জীবনের আরেকটি পাঠ পাশ করেছে। সে বুঝতে শুরু করল যে ব্যর্থতা আসলে শিক্ষক। পার্থক্য শুধু এই যে তারা আরামের মধ্যে শেখায় না, তারা অহংকার ভাঙিয়ে, ধৈর্য বাড়ায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। ক্লাসরুমে ভুলের জন্য নম্বর কাটা হয়, জীবনে ভুল থেকে প্রজ্ঞা বা উইজডম অর্জিত হয়। মাঝে মাঝে পারভেজ ভাবত, যদি সে আগে এসব জানত তবে হয়তো সে আরও এগিয়ে থাকত। তখন সে নিজেকে মনে করিয়ে দিত, হয়তো তখন আমি এটি বোঝার জন্য প্রস্তুতি ছিলাম না। জীবনের পাঠগুলোর সময়ই নিখুঁত। সেগুলো তখনই আসে যখন একজন ব্যক্তি সেগুলো বোঝার ক্ষমতা অর্জন করে। এখন সে সেই তরুণদের দিকে তাকাত যারা কেবল ডিগ্রির পেছনে দৌড়াচ্ছে, আর সেই সিনিয়রদের দিকে তাকাত যারা কেবল অভিজ্ঞতার কথা বলত। পারভেজ এখন দুটির মধ্যে মূল্য বুঝতে পেরেছিল। শিক্ষা প্রয়োজন, কিন্তু অভিজ্ঞতা অপরিহার্য। জ্ঞান দিক নির্দেশনা দেয়, অভিজ্ঞতা গভীরতা দেয়। এক সন্ধ্যায় সে একা বসে তার পুরনো নোটগুলো দেখছিল। লক্ষ্য, পরিকল্পনা, সময়সীমা। তার মনে হল তার সবচেয়ে বড় বৃদ্ধি কোনো চেকলিস্ট থেকে আসেনি। এটি এসেছে ভুল সিদ্ধান্ত, বিশ্রী কথোপকথন, অস্বস্তিকর নীরবতা এবং সেই রাতগুলো থেকে যখন সবকিছু পরিষ্কার ছিল না। এখন যখনই জীবন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলত, সে আতঙ্কিত হতো না। সে নিজেকে বলত, হয়তো এটি একটি শিক্ষা, এবং সে সাবধানে তার প্রতিক্রিয়া, তার আবেগ, তার পছন্দগুলো পর্যবেক্ষণ করত। পারভেজ এখন সাফল্যকে কেবল অর্জনের মাধ্যমে পরিমাপ করত না, সে এটি বোঝার মাধ্যমে পরিমাপ করত। সে শিখেছিল যে প্রতিটি মানুষই একজন শিক্ষক, প্রতিটি পরিস্থিতি একটি সিলেবাস, এবং প্রতিটি ভুল একটি অধ্যায়। আজ যদি কেউ তাকে জিজ্ঞেস করে সে কোথায় সবচেয়ে বেশি শিখেছে, তবে সে কোনো কলেজ বা কোর্সের নাম বলবে না। সে হেসে বলবে, জীবন থেকে, যখন পরিস্থিতি আমার মতো করে চলেনি। এবং সম্ভবত এটাই সত্য। আমরা জীবনের গভীরতম শিক্ষাগুলো তখনই পাই যখন আমরা পড়ে যাই, যখন আমরা বিভ্রান্ত হই, যখন আমরা উত্তর পাই না। ক্লাসরুম আমাদের প্রস্তুত করে, কিন্তু জীবন আমাদের তৈরি করে। পারভেজ এখন জানত যে শেখা কখনোই শেষ হয় না, শুধু ক্লাসরুম বদলা যায়। কখনো এটি অফিস, কখনো সম্পর্ক, কখনো একাকিত্ব, কখনো ব্যর্থতা। এবং যে ব্যক্তি এই পাঠগুলো থেকে পালায় না, সেই আসলে এগিয়ে যায়। যদি পারভেজ আজ আপনাকে কিছু বলতো, তবে এটাই বলতো, ভুল করতে ভয় পাবেন না, ব্যর্থ হওয়া থেকে পালাবেন না। কারণ জীবনের সবচেয়ে উজুরি পড়াশুনো সেখানেই হয় যেখানে কোনো ব্ল্যাকবোর্ড নেই। পারভেজ এখন স্পষ্টত দেখতে শুরু করেছিল যে জীবন ভেতর থেকে ততটাই ধীর এবং ভারী যতটা বাইরে থেকে মসৃণ দেখায়। আগে তার মনে হতো যে কঠোর পরিশ্রমের ফল দ্রুত দেখা যাওয়া উচিত। যদি তা দৃশ্যমান না হয় তবে পথটি ভুল। কিন্তু অতীতের অভিজ্ঞতাগুলো তাকে শিখিয়েছিল যে আসল পরীক্ষা শুরু হয় যখন সবকিছু ঠিকঠাক করার পরেও বিশেষ কিছু পরিবর্তন হয় না। একটা সময় এলো যখন তার ফ্রিল্যান্সিংয়ের কাজ প্রায় বন্ধ হয়ে গেল। প্রথম মাসে যে ছোট প্রজেক্টগুলো পাচ্ছিল সেগুলো এখন কমে গেল। ইনবক্স খালি থাকতে শুরু করল। পাঠানো মেসেজের উত্তর দেরিতে আসত বা আসত না। পারভেজ প্রতিদিন ল্যাপটপ খুলত, প্রপোজাল পাঠাত, প্রোফাইল আপডেট করত, এবং তারপর নীরবতা। কোনো তাৎক্ষণিক পুরস্কার নেই, কোনো নিশ্চয়তা নেই যে সে সঠিক পথে যাচ্ছে। পুরনো পারভেজ হয়তো এই সময় নিজেকে বলতো, হয়তো এটা আমার জন্য নয়। কিন্তু এখন তার ভেতরে একটি নতুন সচেতনতা ছিল। সে বুঝতে পেরেছিল যে ধীর গতি মানে কোনো অগ্রগতি না হওয়া নয়। অনেক সময় বৃদ্ধি মাটির নিচে ঘটে, ঠিক যেমন একটি বীজ মাটির নিচে থাকে। বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে সব কিছু প্রস্তুত হচ্ছে। তবুও এটি সহজ ছিল না। এমন কিছু রাত ছিল যখন সে নিজেকে প্রশ্ন করত, আমি কেন এত চেষ্টা করছি? বন্ধুরা সপ্তাহান্তে আড্ডা দিচ্ছিল, পার্টি করছিল, আর সে ঘরে বসে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার সব ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে ইচ্ছে করত। একদিন সে সিরিয়াসলি ভাবল ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে শুধু চাকরিতে মনোযোগ দেবে। অন্তত বেতন তো নিশ্চিত ছিল, প্রত্যাশা পরিষ্কার ছিল। কিন্তু সেই একই রাতে তার মনে পড়ল কেন সেই পথটি বেছে নিয়েছিল। স্বাধীনতার জন্য না, টাকার জন্য না, বরং নিজেকে প্রমাণ করার জন্য। সে নিজেকে বলল, আমি যদি এখানেই থেমে যাই
তাহলে আমি ঠিক তাই করব যেটা আমি আগে করতাম। অসুবিধে আসতেই ছেড়ে দেওয়া। পরের দিন সে নতুন কোনো কৌশল তৈরি করল না, সে শুধু তাই করল যেটা সে করতে পারত। আজকের কাজ আজকে। আরও একটি প্রপোজাল পাঠালো, একটা দক্ষতায় আরও একটু অনুশীলন করল, প্রোফাইলে একটি ছোট উন্নতি করল। ফলাফল এখনও দেখা যাচ্ছিল না, কিন্তু সে নিজেকে বলল, আজকের জয় ফলাফলের মাধ্যমে নয়, বরং প্রতিশ্রুতির মাধ্যমে। দিন সপ্তাহে পরিণত হল। অগ্রগতি এখনও ধীর ছিল। মাঝে মাঝে একটি ছোট উত্তর আসত যা একটু আশা জাগাত, তারপর সেটিও মিলিয়ে যেত। এমন মুহূর্তগুলোতে অধ্যবসায় বা পারসিভিয়ারেন্স মানে কেবল চালিয়ে যাওয়া নয়, বরং নিজের সন্দেহের সাথে বসে থাকাও ছিল। তার মনের ভেতরের কণ্ঠা শোনা যা বলছিল, ছেড়ে দাও, এবং তবু এগিয়ে যাওয়া। অফিসেও পরিস্থিতি বিশেষ সহজ ছিল না। পদোন্নতির কথা চলছিল, কিন্তু তার নাম তালিকায় ছিল না। কোনো জুনিয়রকে এগিয়ে দেওয়া হয়েছিল। পারভেজের ভালো লাগল। সে ভাবল, আমি এত কঠোর পরিশ্রম করছি। তবুও সেদিন সে নিজেকে হতাশ হতে দিল। সে আবেগ দমন করেনি, কিন্তু সে একটি সিদ্ধান্ত নিল। সে তিক্ততায় ডুবে যাবে না। সে দেখল যে যারা সত্যি এগিয়ে যায় তারা বাধাগুলোকে অজুহাত বানায় না, তারা সেগুলোকে জ্বালানি বানায়। পরবর্তী কয়েক সপ্তাহে সে তার কাজের মানের ওপর আরও বেশি মনোযোগ দিল। কোনো হাততালি পেল না, কিন্তু সে নিজেকে পড়ে যেতে দিল না। একদিন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একটি মেসেজ এলো। ক্লায়েন্ট মাত্র এইটুকুই লিখল, আমরা কি কথা বলতে পারি? পারভেজের বুক দ্রুত স্পন্দিত হতে শুরু করল। কল হলো, প্রশ্ন করা হলো, আগের কাজ দেখা হলো। ক্লায়েন্ট শেষে বলল, আমি তোমাকে জানাবো। পুরনো পারভেজের জন্য এই লাইনটি হতো নির্যাতনের মতো। কিন্তু এখন সে প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে শিখেছিল। 3 দিন পর উত্তর এলো। সে প্রজেক্টটি পেল। টাকার পরিমাণ বিশাল ছিল না, কিন্তু এটি অর্থবহ ছিল। পারভেজ ল্যাপটপ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সে প্রজেক্ট পেয়েছে বলে খুশি ছিল না, বরং এই কারণে খুশি ছিল যে সে সেই পর্যায়ে হাল ছাড়েনি যখন ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ বিকল্প ছিল। সেই প্রজেক্ট করার সময়ও অসুবিধা এসেছিল। ক্লায়েন্ট চাহিদা বেশি করছিল, সময়সীমা বা টাইমলাইন খুব আঁটসাঁট ছিল। অনেক সময় পারভেজের মনে হতো সে খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলেছে, কিন্তু প্রতিবার সে নিজেকে বলত, শুধু আজকের দিনটা সামলাও। সে শিখেছিল যে অধ্যবসায় আজকের জন্য প্রয়োজন, ভবিষ্যতের জন্য নয়। আজ টিকে থাকো, আগামীকাল নিজেই নিজেকে সামলে নেবে। ধীরে ধীরে তার ভেতরে ধৈর্য তৈরি হতে শুরু করল। সে এখন দ্রুত ফলাফল আশা করত না, সে প্রক্রিয়ার উপর বিশ্বাস করতে শুরু করল। সে দেখল যে ধারাবাহিকতা বিরক্তিকর, পুনরাবৃত্তিমূলক, এবং সেই কারণেই এটি শক্তিশালী। মাঝে মাঝে তার পুরনো দিনের কথা মনে পড়ত, যখন সে সব কিছুতে দ্রুত বিরক্ত হয়ে যেত। জিমে ভর্তি হওয়া, 2 সপ্তাহ যাওয়া, তারপর ছেড়ে দেওয়া, একটি কোর্স শুরু করা, অর্ধেক দেখা, তারপর অন্য কিছু খোঁজা। এখন সে বুঝতে পারল যে তার আসল শত্রু ব্যর্থতা ছিল না, এটি ছিল অধৈর্য। এখন যখনই তার মনে হতো যে অগ্রগতি ধীর, সে নিজেকে জিজ্ঞেস করত, আমি কি এখনও প্রতিশ্রুতিবদ্ধ? যদি উত্তর হ্যাঁ হতো, তবে সে এগিয়ে যেত। সে শিখেছিল যে জেতা মানে প্রতিদিন জেতা নয়, জেতা মানে পরাজয়ের পরেও মাঠে টিকে থাকা। এক সন্ধ্যায় সে ছাদে দাঁড়িয়েছিল, শহরের আলোর দিকে তাকিয়েছিল। তার মনে হল তার জীবন বাইরে থেকে খুব আলাদা দেখাচ্ছে না। একই চাকরি, একই ঘর, একই রুটিন, কিন্তু ভেতরে বিশাল কিছু বদলে গিয়েছিল। সে এখন কঠিন পর্যায়গুলোকে ভয় পেত না। সে জানত যে সে টিকে থাকতে পারবে। পারভেজ এখন বুঝতে পেরেছিল যে অধ্যবসায় কোনো নাটকীয় কাজ নয়, এটি কোনো প্রেরণামূলক বক্তৃতা নয়। অধ্যবসায় বিরক্তিকর, এটি নীরব, এটি তখনই দেখা যায় যখন কেউ দেখছে না, যখন কেউ হাততালি দিচ্ছে না। সে শিখেছিল যে অনেক মানুষ দুর্বল বলে হারে না, বরং তারা তাড়াতাড়ি ছেড়ে দেয় বলে হারে। আর যারা ছেড়ে দেয় না, তারাই ধীরে ধীরে এগিয়ে যায়। যদি পারভেজ আজ আপনার সাথে কথা বলতো, তবে সে ঠিক এই কথাটিই বলত। যদি এখন কঠিন মনে হয়, তার মানে এই নয় যে আপনি ভুল, এর মানে আপনি সেই পর্যায়ে আছেন যেখানে বেশিরভাগ মানুষ ছেড়ে দেয়। শুধু টিকে থাকুন, আজকে জয় করুন, আগামীকাল নিজেই পথ দেখাবে। পারভেজ অনুভব করতে শুরু করেছিল যে তার জীবন দ্রুত একদিকে এগোচ্ছে, কিন্তু কিছু অংশ পেছনে পড়ে যাচ্ছিল। সে কাজে স্থির হচ্ছিল, অধ্যবসায় শিখেছিল, কিন্তু এক সকালে যখন সে আয়নার সামনে দাঁড়াল, তার নিজের মুখ তার কাছে ক্লান্ত দেখালো। চোখের নিচে হালকা কালি, শরীরে অলসতা এবং মনে সর্বদা চলতে থাকা চিন্তা। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে জেতা মানে কেবল কেরিয়ারে এগিয়ে যাওয়া নয়। যদি জীবনের বাকি অংশ পেছনে পড়ে থাকে, তবে সাফল্য অসম্পূর্ণ থেকে যায়। সেদিন অফিস থেকে ফেরার সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় তার শ্বাসকষ্ট হতে শুরু করল।
প্রথমে সে এটি উপেক্ষা করল, কিন্তু ভেতরে কোথাও এটি তাকে খোঁচা দিল। সে নিজেকে বলল, আমি যদি কাজে জিতছি কিন্তু শরীর হারছে, তবে এটি কেমন জয়? সেই একই রাতে দেরি করে স্ক্রল করার পরিবর্তে সে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করল। ঘুম অবিলম্বে এলো না, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার ছিল। এখন সাফল্যকে একটু বড় করে দেখতে হবে। পরের কয়েকদিনে সে ছোট ছোট পরিবর্তন শুরু করল। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট জানালার কাছে দাঁড়িয়ে গভীর শ্বাস নেওয়া, চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে ফল খাওয়া এবং লিফটের পরিবর্তে সিঁড়ি নেওয়া। কোনো বড় ফিটনেস প্ল্যান নয়, দৈনন্দিন জীবনে শুধু একটু নড়াচড়া। শুরুতে তার ছেড়ে দিতে ইচ্ছে করত, কারণ ফলাফল দেখা যাচ্ছিল না, কিন্তু অধ্যবসায়ের পাঠ এখানেও কাজ করল। ধীর অগ্রগতিও অগ্রগতি। খাবারের বিষয়েও তার চিন্তা বদলাতে শুরু করল। আগে সে যা পেত তাই খেত, গভীর রাতের জাঙ্ক ফুড, তৈলাক্ত স্ন্যাক্স, চিনিযুক্ত পানীয়। এখন সে খাবারকে শত্রু হিসেবে নয়, বরং জ্বালানি হিসেবে দেখতে শুরু করল। সে বলেনি যে সে কখনো বাইরের খাবার খাবে না, শুধু এইটুকু ঠিক করল যে প্রতিদিন সে এমন কিছু খাবে যা শরীরের জন্য ভালো। সে দেখল যে শরীর যখন হালকা থাকে তখন মনও কিছুটা শান্ত থাকে। ইতিমধ্যে আর্থিক দিকটিও তাকে ভাবতে বাধ্য করল। ফ্রিল্যান্সিং থেকে কিছু বাড়তি টাকা আসতে শুরু করেছিল, আর আগের মতোই সে তা খরচ করত। গ্যাজেট, অযথা অনলাইন শপিং, ঝোঁকের বসে কেনাকাটা। একদিন ব্যাংক অ্যাপ খোলার পর সে গত 3 মাসের খরচ দেখল। সে নিজের উপর হাসল এবং একটু অনুশোচনাও অনুভব করল। সে বুঝতে পারল যে টাকা আয় করা জেতার একটি অংশ মাত্র, এটি পরিচালনা করা সমান গুরুত্বপূর্ণ। সে কোনো জটিল বিনিয়োগ কোর্স করেনি, শুধু এইটুকু করল যে সে খরচ লিখে রাখতে শুরু করল। প্রয়োজন এবং চাহিদার মধ্যে পার্থক্য বুঝতে পারল এবং প্রতি মাসে কিছু টাকা আলাদা করে রাখতে শুরু করল। প্রথমবারের মতো সে টাকা সম্পর্কে নিয়ন্ত্রণ অনুভব করল। এই অনুভূতিটি ছোট কিন্তু ক্ষমতায়নকারী। তার মনে হল জীবনের আরেকটি ক্ষেত্র তার হাতে চলে আসছে। সে আগে সম্পর্কের দিকে কখনো মনোযোগ দিয়ে তাকায়নি। কাজ এবং আত্ম উন্নতির পেছনে ছুটতে গিয়ে সে প্রায়ই মানুষকে উপেক্ষা করত। মায়ের মিসড কল, বন্ধুর দেখা করি মেসেজ, সবকিছু পরের তালিকায় চলে যেত। এক সন্ধ্যায় মা ফোন করলেন এবং সে তাড়াহুড়ো না করে কথা বলল। মা শুধু এইটুকু বললেন যে আজকাল গলার স্বর শান্ত শোনাচ্ছে। পারভেজ চুপ হয়ে গেল। সে বুঝতে পারল যে সম্পর্কগুলোও পুষ্টির মতো, যদি আপনি তাদেরকে অবহেলা করেন তবে তারা দুর্বল হয়ে যায়। সে সিদ্ধান্ত নিল যে সপ্তাহে অন্তত একদিন সে কোনো বিভ্রান্তি না নিয়ে প্রিয়জনের সাথে কথা বলবে। কোনো ল্যাপটপ নয়, কোনো ফোন স্ক্রোলিং নয়। শুরুতে এটি বিশ্রী মনে হয়েছিল, কারণ তার অভ্যেস ছিল না, কিন্তু ধীরে ধীরে কথোপকথন গভীর হতে শুরু করল। সে বুঝতে পারল যে মানসিক স্বাস্থ্যও সাফল্যের একটি অংশ। একা সবকিছু জেতার কোনো মানে নেই যদি তা শেয়ার করার কেউ না থাকে। বিশ্বাসের প্রতিও তার চিন্তাভাবনা বদলে গেল। সে খুব ধার্মিক ছিল না, কিন্তু পুরোপুরি বিচ্ছিন্নও ছিল না। আগে সে কেবল অসুবিধায় পড়লেই সৃষ্টিকর্তাকে মনে করত। এখন প্রতি রাতে 2 মিনিটের জন্য চুপচাপ বসে দিনের জন্য কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করল। কোনো নির্দিষ্ট প্রার্থনা ছাড়াই শুধু একটি ধন্যবাদ। সে অনুভব করল যে এর ফলে প্রত্যাশা কমছে এবং গ্রহণযোগ্যতা বাড়ছে। বিশ্বাস এখন তার কাছে ভয় নয়, বরং ভারসাম্য হয়ে দাঁড়াচ্ছে। পেশাগত বৃদ্ধি তো চলছিলই, কিন্তু এখন এর অর্থ বদলে যাচ্ছিল। আগে সে উপাধি এবং আয়ের মাধ্যমে বৃদ্ধি পরিমাপ করত। এখন শিক্ষা, প্রভাব এবং সন্তুষ্টির মাধ্যমে পরিমাপ করতে শুরু করল। দক্ষতার পাশাপাশি সে নৈতিকতার দিকেও মনোযোগ দিল। ক্লায়েন্টকে সত্য বলা, অবাস্তব প্রতিশ্রুতি না দেওয়া এবং কাজে সততা বজায় রাখা, এসব তাকে ভেতর থেকে শক্তিশালী করছিল। মাঝে মাঝে তার মনে হতো যে এসব সামলানো কঠিন। স্বাস্থ্য, টাকা, সম্পর্ক, কাজ, সব একসাথে। এমন দিন ছিল যখন কিছু ক্ষেত্র পেছনে পড়ে যেত, কিন্তু এখন সে নিজেকে শাস্তি দিত না। সে বুঝতে পেরেছিল যে ভারসাম্য কোনো নিখুঁত অবস্থা নয়, বরং একটি প্রতিদিনের সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট। এক রবিবার সে পার্কে হাঁটছিল। বাচ্চারা খেলছিল, বয়স্ক মানুষরা হাঁটছিলেন, কিছু লোক কেবল বেঞ্চে বসেছিল। পারভেজ বুঝতে পারল যে জীবন কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, কোথাও থামাটাও জরুরি। সেই মুহূর্তে সে স্পষ্টতা পেল যে সাফল্য মানে কেবল উপরে ওঠা নয়, বরং ভেতর থেকে স্থির হওয়াও। এখন যখনই সে উইন টুডে বা আজকের দিনটি জেতার কথা ভাবত, তার মানে কেবল কাজ শেষ করা ছিল না। এর মানে ছিল, আজ আমি শরীরের যত্ন নিয়েছি, আজ আমি টাকা বুদ্ধিমানের সাথে ব্যবহার করেছি,
আজ আমি মন থেকে প্রিয়জনের সাথে কথা বলেছি, আজ আমি আমার কাজে সৎ ছিলাম, এবং আজ আমি নিজের সাথে শান্তিতে ছিলাম। পারভেজের জীবন বাইরে থেকে খুব নাটকীয়ভাবে বদলায়নি, কিন্তু ভেতরে স্তর তৈরি হয়েছিল। সে এখন একটি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল না, তার সাফল্য অনেকগুলো স্তম্ভের ওপর নির্ভর করত। স্বাস্থ্য, মন, টাকা, মানুষ, উদ্দেশ্য এবং কাজ। যদি একটি নড়ে যেত, অন্যরা তাকে সামলে নিত। যদি পারভেজ আজ আপনার সাথে কথা বলতো, তবে সে একসাথে সবকিছু নিখুঁত করতে বলতো না। সে শুধু বলতো, সাফল্যকে একটু বড় করে দেখুন। ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন তার চেয়ে অনেক বেশি। প্রতিদিন একটি ছোট অংশের যত্ন নিন, ধীরে ধীরে পুরো জীবনটি জয়ে পরিণত হতে শুরু করবে। পারভেজ এখন তার জীবনকে একটি দীর্ঘ দৌড় হিসেবে নয়, বরং একটি যাত্রা হিসেবে দেখতে শুরু করেছিল। এমন একটি যাত্রা যেখানে প্রতিটি মোড়ে কিছু না কিছু শেখার আছে, এবং প্রতিটি বাধা মনে করিয়ে দেয় যে থামা মানে হেরে যাওয়া নয়। সে বুঝতে পেরেছিল যে সাফল্য কোনো একক গন্তব্য নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। এক সন্ধ্যায় সে তার ঘরে বসেছিল, একই ঘর, একই জানালা, একই বাইরের শব্দ, কিন্তু ভেতরের মানুষটি পুরোপুরি বদলে গিয়েছিল। আগে এই একই ঘর তাকে দমবন্ধ অনুভূতি দিত, এখন এই একই জায়গা তাকে মাটির কাছাকাছি অনুভব করাত। সে তার পুরনো ডায়েরিটি বের করল, যেখানে লক্ষ্যগুলো লেখা ছিল: ক্যারিয়ার বৃদ্ধি, আয়, টার্গেট, দক্ষতা। সে পৃষ্ঠা উল্টালো এবং হাসল। এই লক্ষ্যগুলো এখনও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন তারা একা ছিল না। সেই একই ডায়েরির শেষ পৃষ্ঠায় সে একটি নতুন তালিকা লিখল। এতে ক্যারিয়ারের পাশাপাশি আরও কিছু জিনিস ছিল। প্রতিদিন একটু হাঁটা, খাওয়ার আগে ক্ষুধা অনুভব করা, মাসের খরচ বোঝা, মাকে নিয়মিত ফোন করা, নিজের কাছে সত্য বলা। এটি কোনো মোটিভেশনাল তালিকা ছিল না, জীবন পরিচালনা করার জন্য শুধু একটি চেকলিস্ট। কয়েকদিন পর অফিসের এক সহকর্মী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তুমি আজকাল একটু শান্ত থাকো কিভাবে? পারভেজ হেসে বলল, জানি না দোস্ত, হয়তো আমি জয়ের সংজ্ঞা বদলে ফেলেছি। সে ব্যাখ্যা করতে পারল না, কারণ এই বিষয়টি শব্দে ছিল না, এটি অভিজ্ঞতায় ছিল। এমনকি এখনও তার দিনগুলো নিখুঁত ছিল না। মাঝে মাঝে স্বাস্থ্য পেছনে পড়ে যেত, মাঝে মাঝে কাজ খুব বেশি হয়ে যেত, মাঝে মাঝে সম্পর্কের জন্য সময় পাওয়া যেত না। কিন্তু পার্থক্য ছিল যে সে নিজেকে ব্যর্থ বলতো না। সে শিখেছিল যে জীবন ভারসাম্য খোঁজার নাম নয়, ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার নাম। একদিন সে অসুস্থ হয়ে পড়ল, হালকা জ্বর, দুর্বলতা। পুরনো পারভেজ অপরাধবোধে ভুগতে শুরু করত। কাজ পড়ে আছে, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। এবার সে নিজেকে বিশ্রাম নিতে দিল। সে ল্যাপটপ বন্ধ করল, ফোন সাইলেন্ট করল এবং ঘুমাতে গেল। ঘুম থেকে ওঠার পর সে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে বুঝতে পারল যে নিজের যত্ন নেওয়াও একটি দায়িত্ব, অলসতা নয়। ফ্রিল্যান্সিংয়েও এখন স্থিরতা আসতে শুরু করেছিল। আয় খুব বেশি ছিল না, কিন্তু তা অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল ছিল। সে সঞ্চয় দেখল এবং প্রথমবারের মতো ভবিষ্যৎ নিয়ে কম ভয় অনুভব করল। তার মনে হল টাকার আসল কাজ স্থিরতা দেওয়া, লোক দেখানো নয়। সম্পর্কগুলোতে উষ্ণতা বেড়েছিল। বন্ধুরা এখন তাকে ব্যস্ত নয়, উপস্থিত বলতে শুরু করেছিল। যখন সে দেখা করত, সে সত্যিই দেখা করত। কথা বলার সময় ঘড়ির দিকে তাকাত না। ছোট ছোট জিনিস অর্থবহ মনে হতে লাগল। বিশ্বাস এখন তার কাছে কোলাহলের মাঝে একটি বিরতি হয়ে দাঁড়িয়েছিল, প্রশ্নের উত্তর নয়। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত না, সে আতঙ্কিত হতো না। সে মেনে নিয়েছিল যে সবকিছু বোঝা জরুরি নয়, কিছু জিনিসের ওপর ভরসা করাও যথেষ্ট। মাঝে মাঝে সে পেছনে ফিরে তাকাত এবং ভাবত, যদি সে সেদিন থেকে শুরু না করত, অস্বস্তির মধ্যে দিয়ে না যেত, ব্যর্থতা থেকে পালিয়ে না যেত, অধ্যবসায় না শিখত, তাহলে হয়তো সে আজও সেই একই ব্যক্তি থাকত, যে কেবল পরিকল্পনা করত। সে বুঝতে পারল যে প্রতিটি শিক্ষা সংযুক্ত ছিল। যদি একটিও বাদ যেত, তাহলে ছবিটি অসম্পূর্ণ থেকে যেত। এক রাতে ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকাল। তারা কম ছিল, কিন্তু যেগুলো ছিল সেগুলো স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। তার মনে হল জীবনও এমনই, সবকিছু চকচকে নয়, কিন্তু যার সত্য তা আলো দেয়। পারভেজ এখন খুব সাধারণ উপায়ে উইন টুডে বা আজকের দিনটিকে জয় করে বাঁচছিল। আজ সে শরীরের কথা শুনেছে, আজ সে টাকাকে সম্মান দিয়েছে, আজ সে প্রিয়জনকে সময় দিয়েছে, আজ সে তার কাজে সততা রেখেছে, এবং আজ সে নিজেকে উপেক্ষা করেনি। এটাই ছিল তার বিজয়। তার গল্প এখানে শেষ হয় না।
কারণ এমন গল্প শেষ হয় না, এগুলো চলতেই থাকে, প্রতিদিন একটু সামনে, একটু ভালো, শব্দ ছাড়া, তাড়াহুড়ো ছাড়া। এবং যদি পারভেজ শেষবারের মতো আপনাকে কিছু বলে, তবে সে ঠিক এই কথাটিই বলবে, সাফল্য শীর্ষে পৌঁছানোর নাম নয়, সাফল্য সেই জীবন যেখানে আপনি প্রতিদিন নিজের সাথে চোখে চোখ রাখতে পারেন। যদি আজ আপনি জীবনের একটি অংশ একটু ভালোভাবে সামলে থাকেন, তবে মনে করবেন আপনি জিতেছেন। এটাই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।